নমস্কার বন্ধুরা, পম্পি কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে করবো আমি ডিমের ঝোল পাতলা করে, যেটাকে বলে আন্ডা কারি। একদম পাতলা করে করছি আমি। এভাবে বানালে দেখতে যেরকম অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই অসাধারণ লাগে খেতে। আর চলো আমরা কিভাবে বানালাম দেখা যাক। তো যা আমার লাগবে, ডিমটাকে আমি সেদ্ধ করে চুলে নিয়ে নিয়েছি এখানে। আর চুলায় আমি কড়াটা বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। এবার তেলটার মধ্যে একটুখানি আমি নুন দিয়ে ডিমগুলো ভেজে নেবো আমি। ওর মধ্যে থেকে হলুদ দেবো না, আমি এভাবে গোল্ডেন ফ্রাই করে নেবো। আর দেখো, যেহেতু এটা সর্ষের তেল, অলরেডি কালারটা হলুদ হয়ে গেছে। এবার ডিমটা নামিয়ে নিলাম। আর যা লাগবে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। গোটা গরম মশলা বলে দুটো লবঙ্গ, দুটো এলাচ আর দুটো দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আমি নেড়ে, পেঁয়াজটা যতক্ষণ লাল না হবে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেবো সুন্দর করে। এইভাবে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে পেঁয়াজটা। এইভাবে দিয়ে দেবো রসুন বাটা। তো রসুন বাটাটা আমি একটু বেশি দিচ্ছি। ডিমের জলের টেস্টটা আছে, স্বাদটা খুবই অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজটা বেটে রেখেছিলাম দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে, সেই গন্ধটা যতক্ষণ যাওয়া অব্দি আমি তাকে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে সুন্দর করে এরকম হয়ে গেলে এর মধ্যে এবার পুরো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা পাউডার, আর দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, একটু কম লাগছে, আর একটু দিয়ে দেবো আমি। দিয়ে দিলাম। এবার দেবো একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলে সুন্দর করে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এটা কিন্তু আমি ডিমে আঁচে করছি, নয়তো মশলাটা পুড়ে যাবে। ডিমে আঁচে করলে খুবই ভালো হয় রান্না। তাই দেখো এরকম হয়ে গেছে। এর মধ্যে এবার টমেটোটা যে বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। তো আপনারা চাইলে সেটা কেটেও দিতে পারেন, কুচি করেও দিতে পারেন, বাট আমি বেটে দিচ্ছি, আমার বেটে দিলে খুবই ভালো লাগে। এবার এর মধ্যে একটুখানি নুন অ্যাড করে দেবো আমি। যেহেতু টমেটোটা দিয়েছি, নুনটা দিলে আমার টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরকম করে আমি কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চালিয়ে এবার তো নেড়ে চেড়ে এভাবে। আর এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা আমি শুকনো খোলা একটু ভিজে বেটে নিয়েছিলাম, তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেড়ে নিলাম। এবার একটুখানি জল দেবো যাতে মশলাটা এবার পুড়ে না যায়। এবার এদিকে আমি কষানোর জন্য কিছুক্ষণ জল দিলাম, দিয়ে রেখে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। আর আমি যেহেতু পাতলা ঝোল করছি, তো আমার লাগবে জল, তো আমি জলটা গরম করে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা জলও দিতে পারেন। তাহলে জলটা এখানে রেখে দিলাম গরম হওয়ার জন্য। আর জলটা আমি গরম করে এবার ঢেলে দিচ্ছি। আর আমি কিন্তু জলটা একটু বেশি দেবো, যেহেতু আমি পাতলা ঝোল করছি, এটা একদম পাতলা ঝোল করবো। তো আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখো, যদি ভালো বেড়ে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর অল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে আমি নতুন নতুন যে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিলেই আমার একটুখানি আমার রান্না বাড়ি রেডি হয়ে গেছে, রান্নার ঝোল। এর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। টাটা, বাই বাই।